আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হবে এবং খুলতে হবে তার তৃতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রথম পার্টে আমরা দেখিয়েছি যে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং দ্বিতীয় পার্টে আমরা দেখিয়েছি কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল ফুলফিল কাস্টমাইজ করবেন এবং সেই ইউটিউব চ্যানেলটা এমনভাবে সাজাবেন যাতে আপনার ইউটিউব চ্যানেলটা কেউ দেখে আপনার ইউটিউব চ্যানেল থেকে ব্যাক না চলে যায়। তো আমরা আজকের এই পার্ট মানে তৃতীয় পার্টে জানবো যে কীভাবে সেই চ্যানেলটা ফুল সিকিউরিটি করবেন। মানে আপনি সারা বছর পরিশ্রম করবেন আপনার চ্যানেলের প্রতি, তারপরে যদি হ্যাকার আপনার চ্যানেলটা হ্যাক করে নেয় তাহলে তো আপনার পুরো পরিশ্রমই বৃথা। তার জন্য আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এই ইউটিউব চ্যানেলটা পুরোপুরি সিকিউরিটি করবেন। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসবো আমরা কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর এবার আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা যেহেতু ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করব, সেটার জন্য আমরা সর্বপ্রথম চ্যানেল আইকনে ক্লিক করব। চ্যানেল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব সেটিংসে ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। যখন আপনারা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করবেন আপনাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের বলছে যে অ্যাড চ্যানেল। তো আপনারা এখান থেকে চ্যানেলের নামটা দিবেন। এই চ্যানেলের নামটা হবে আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে এই টিকমার্কটা দিয়ে দেবো। এই টিকমার্কটা না দিলে এখান থেকে চ্যানেল অ্যালাউ করবে না। তো টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন, ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এটা আমাদের মূলত ব্র্যান্ড অ্যাকাউন্ট, আর আগে যেটা ছিল সেটা ছিল পার্সোনাল অ্যাকাউন্ট। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আবারও আমরা চ্যানেল আইকনে ক্লিক করব। এখান থেকে চ্যানেল আইকনে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করব সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবো উপরে একটা চ্যানেল রয়েছে এবং নিচে একটা চ্যানেল। উপরেটা হলো এসবি গেম জোন। এটা মূলত পার্সোনাল অ্যাকাউন্ট, 5টা সাবস্ক্রাইব রয়েছে এবং বর্তমানে যেটা আমরা ক্রিয়েট করলাম এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমরা যেটা করব এই পার্সোনাল অ্যাকাউন্টটা এই ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তার জন্য আমরা প্রথমে পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে যাব। বন্ধুরা, অ্যাকাউন্ট সুইচ করার পর এবার আপনারা আবারও আপনাদের সেই চ্যানেল আইকনে ক্লিক করবেন। চ্যানেল আইকনে ক্লিক করার পর এখান থেকে আবারও চলে যাবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আবারও একই রকম পেজ ওপেন হবে। এবার আপনারা যে কাজটা করবেন, আপনারা খেয়াল করবেন যে আপনাদের চ্যানেলটা রয়েছে কিনা, যে পার্সোনাল অ্যাকাউন্ট সেটা এখানে রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন, যেরকম ইউজার আইডি, চ্যানেল আইডি, ডিফল্ট চ্যানেল, মুভ চ্যানেল, ডিলেট চ্যানেল। তো এখান থেকে আপনারা মূলত মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, এরপর আমাদের এই চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে। তার জন্য এখান থেকে যে নাম্বারটা দেওয়া ছিল আপনাদের জিমেইলে সে নাম্বারে টেক্সট বা কল করতে পারেন। তো আমরা এখান থেকে টেক্সট মেসেজ পাঠাবো, সেখান থেকে 6 সংখ্যার একটা কোড আসবে, আমরা এখানে বসিয়ে ভেরিফিকেশনটা করে নেব। বন্ধুরা, আমাদের মেসেজটা চলে আসলো, আমরা এখান থেকে ভেরিফিকেশন করে নেব। নেক্সট করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। বন্ধুরা, চ্যানেলটা ভেরিফিকেশন করার পর এখান থেকে আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে। আপনারা এখানে মূলত যে কাজটা করবেন, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আপনাদের মেইন চ্যানেলটা রয়েছে কিনা, মানে যে চ্যানেলটা পার্সোনাল, যেখানে আপনি ভিডিও আপলোড করতেন সেই চ্যানেলটাই এখানে রয়েছে কিনা। যদি থাকে, আপনারা যদি শেয়ার হন তাহলে আপনারা নিচের দিকে যেতে পারেন। নিচের দিকে দেখতে পারবেন যে আমরা যে কেবল যেই চ্যানেলটা খুললাম ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটা এখানে রয়েছে। তো এখানে আপনারা রিপ্লেস করে দেবেন। রিপ্লেসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন উপরে লেখা আছে ডিলিট দিস চ্যানেল। এখানে ডিলিট দিস চ্যানেল মানে বোঝানো হয়েছে যে আপনাদের এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। মানে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা কেবল খুললাম সেটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে পার্সোনাল অ্যাকাউন্টে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তার জন্য এখানে বলা হয়েছে ডিলিট দিস চ্যানেল। আর আপনারা যে এই চ্যানেলটা ট্রান্সফার করছেন, এই চ্যানেল ট্রান্সফার করার সময় কোনো কিছুই পরিবর্তন হবে না। শুধুমাত্র আপনাদের এই অ্যাকাউন্টের মাধ্যমে যেই চ্যানেলগুলোতে লাইক কমেন্ট করেছেন সেগুলোই মাত্র রিমুভ হবে। তাছাড়া আপনার যে চ্যানেলের ভিডিও প্লেলিস্ট বা অন্যান্য কাস্টমাইজগুলো করেছেন সেগুলো সেম থাকবে। তো আপনাদের সাবস্ক্রাইবও কমবে না। তো এখান থেকে আপনার প্রত্যেকটা রুলস ভালোভাবে পড়ে এখান থেকে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন ডিলিট চ্যানেল। তারপরে আপনাদেরকে এখান থেকে আবারও মুভ চ্যানেলে ক্লিক করতে হবে। মুভ চ্যানেলে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের চ্যানেলটা মুভ হয়ে যাবে। তো বন্ধুরা, নিচে দেখুন একটা নোটিফিকেশন আমাদের সামনে চলে আসলো যে সাকসেসফুল। তো এখান থেকে আমরা রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পর এখান থেকে আপনাদের ইরর দেখাতে পারে। বন্ধুরা দেখুন, আমাদের চ্যানেলটা মুভ হয়ে গেছে। এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো। আবার এটাও আমরা রিফ্রেশ করে নেব।
বন্ধুরা দেখুন, এখান থেকে আমাদের যে চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আগে ছিল না। তো এখানে আমরা মূলত ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে, কারণ আমরা এর আগে যে চ্যানেলটা খুললাম সেটা কিন্তু নিচে ছিল, মানে সেটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ছিল। এখন পার্সোনাল অ্যাকাউন্টটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। উপরে দেখুন লেখা আছে অল মুভি ডায়েরি এবং নো চ্যানেল, মানে এটা আমাদের আগে ছিল, এখন এটা নো চ্যানেল মানে কোনো চ্যানেল নয়। আর নিচে রয়েছে 5 সাবস্ক্রাইবার্স, মানে এটা আমাদের চ্যানেল। এখানেও যদি আমরা ক্লিক করি, ক্লিক করলেই দেখতে পারবো আমাদের এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আপনারা কিভাবে শিওর হবেন যেটা আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট? শিওর হওয়ার জন্য আপনারা এখানে আবারও ক্লিক করবেন চ্যানেল আইকনে। চ্যানেল আইকনে ক্লিক করার পর আবার আপনারা এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাড অর রিমুভ ম্যানেজার্স। এখানে ক্লিক করার পর এখান থেকে বলবে ম্যানেজ পারমিশন। তো আপনারা এখান থেকে ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আবারও আপনাদেরকে আপনাদের চ্যানেলটা ভেরিফিকেশন করতে বলবে। তো আমরা আমাদের চ্যানেলটা ভেরিফিকেশন করে নিচ্ছি। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আবারও আপনারা এখান থেকে ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন লেখা আছে প্রাইমারি ওনার। তো এখানে বোঝানো হয়েছে যে এটা আপনাদের ওনার অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা যে কাজটা করতে পারেন আপনাদের সিকিউরিটির জন্য, সেটা হলো আপনাদের এই প্রাইমারি ওনার থেকে বিভিন্ন ম্যানেজার অ্যাকাউন্টে সিলেক্ট করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের চ্যানেলটা হ্যাক হওয়ার ভয় থাকবে না আর। দেখুন এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতন একটা চিহ্ন রয়েছে, ইনভাইট নিউ ইউজার্স। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা এই প্রাইমারি ওনার থেকে ম্যানেজার কয়েকটা ম্যানেজার বানিয়ে সেখান থেকে আপনারা চ্যানেলটা ইউজ করতে পারেন। তাহলে আপনাদের চ্যানেল হ্যাক হওয়ার ভয় আর থাকবে না। তো এখান থেকে আপনারা সেই ম্যানেজার বা ওনার ইনভাইট করতে পারেন। কারণ একটা ভিডিওতে এতগুলো বিষয় দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ব্র্যান্ড অ্যাকাউন্টটা ম্যানেজার এবং ওনার ইনভাইট করতে পারবেন। বন্ধুরা, আজকে পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।